বন্ধুরা, গতকাল IPL 2024-এর পঞ্চম ম্যাচটি মুম্বাই এবং গুজরাটের মধ্যে খেলা হয়েছিল এবং এই ম্যাচে আমরা একটি বড় নাটক দেখতে পেয়েছি। যখন রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার উপর রেগে গিয়েছিলেন, যা দেখে কেভিন পিটারসেন এবং বীরেন্দ্র সেহবাগ যারা ধারাভাষ্য করছিলেন তারা হার্দিক সম্পর্কে একটি চমৎকার বিবৃতি দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাকে পুরো খবরটি বলবো, তার আগে এই ভিডিওটি শেষ অবধি দেখুন এবং আপনি যদি রোহিত শর্মার ভক্ত হন তবে এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে বলুন রোহিত ও হার্দিকের মধ্যে ভালো ক্যাপ্টেন কে। বন্ধুরা, হার্দিক যখন টস করতে মাঠে আসেন পুরো স্টেডিয়াম রোহিত রোহিত নামে প্রতিধ্বনিত হয়েছিল এবং হার্দিক যখন রবি শাস্ত্রীর সাথে কথা বলতে আসেন তখন পুরো স্টেডিয়াম তাকে বকা দিচ্ছিল, যদিও হার্দিক এটা থামায়নি। এবং এরপর যখন ম্যাচ শুরু হলো আমরা নাটক দেখতে পেলাম, আমরা রোহিত শর্মা এবং হার্দিক পান্ডের মধ্যে তর্কাতর্কি দেখতে পেলাম। আসলে রোহিত যখন মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন প্রথম ওভারটি সবসময় জাসপ্রীত বুমরাহকে দিয়েছিলেন, কারণ বুমরাহ প্রায়শই তাকে শুরুতে উইকেট দিয়েছিলেন। এই ম্যাচে অধিনায়ক হার্দিক পান্ডিয়া বুমরাহকে বোলিং দেওয়ার পরিবর্তে তিনি নিজেই বোলিং করতে আসেন। প্রথম ওভার শুধু নয়, খেলার তৃতীয় ওভারও হার্দিক বল করেছিলেন, যেখানে হার্দিক তার 2 ওভার বল করেছিলেন। 2 ওভারে 20 রান দেন। এখানে রোহিত শর্মা হার্দিকের ডিসিশনে খুশি হননি, তিনি চেয়েছিলেন বুমরাহ যত তাড়াতাড়ি সম্ভব বোলিং করতে আসুন। দুজনের মধ্যে তর্কাতর্কি দেখা গেল। তারপর আর কি হলো, হার্দিককে রোহিতের কথা মানতে হলো। এরপর রোহিতের কথা শুনে হার্দিক চতুর্থ ওভারটি দিয়েছিলেন বুমরাহকে। এরপর বুমরাহ আসার সাথে সাথেই তিনি সাফল্য এনে দেন এবং বুমরাহ তার প্রথম ওভারেই সাহাকে ইয়র্কার বলে ক্লিন বল করে ড্রেসিং রুমে পাঠিয়ে দেয়। এরপর হার্দিকে কেভিন পিটার্স প্রশ্ন করেছেন, কেন প্রথম ওভারটি জাসপ্রীত বুমরাহকে দেওয়া হয়নি? আমি বুঝতে পারছি না কেন জাসপ্রীত বুমরাহ প্রথম ওভার বোলিং করছেন না। বীরেন্দ্র সেহবাগ হার্দিককে ধমক দিয়ে বলেছিলেন, আমি বুঝতে পারছি না কেন হার্দিক প্রথম ওভার বোলিং করলেন, তিনি কি কৌশল নিয়ে এসেছে? হার্দিক বুমরাহকে বোলিং করাননি, প্রথমটি ছেড়ে দিন, তিনি বুমরাহকে দ্বিতীয় ওভারটিতেও বোলিং করতে দেননি। বন্ধুরা, হার্দিক পান্ডিয়া বুমরাহকে প্রথম ওভার বোলিং করতে দেওয়া হয়নি কেন? এই বিষয়ে আপনার মতামত কি দয়া করে কমেন্ট করুন এবং এই ধরনের দারুণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।